প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের দশম শ্রেণীর জিওগ্রাফির একটা টপিক আমি তোমাদের সামনে তুলে দেবো। আশা করি তোমরা সবাই ভালোই আছো। টপিকটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ইনসেলবার্জ বা ইনসেলবার্গ। ইনসেলবার্জ হলো কি জার্মান শব্দ। এটি সাধারণত কঠিন শিলা দিয়ে গঠিত হয়। কঠিন শিলা কি হয় গ্রানাইট বা নিস। এক কথায় আমরা কি বলবো না, ইনসেলবার্জ হলো হঠাৎ করে সমভূমির চারপাশে হঠাৎ করে উঠে পড়া বিচ্ছিন্ন শিলা দ্বারা গঠিত একটি টিলা বা পাহাড়। বুঝতে পেরেছ? তো এই ইনসেল কথাটির অর্থ হচ্ছে দ্বীপ, আর বার্জ বা বার্গ এর অর্থ হচ্ছে কি না পাহাড়। তো ইনসেলবার্জ হলো একটি জার্মান শব্দ। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণত কঠিন শিলা দ্বারা গঠিত হয়, গ্রানাইট রয়েছে আর নিচ রয়েছে। এটি কি খাড়াভাবে ওই জন্য এর সাধারণত কত ডিগ্রি কোণ করে থাকে, 70 থেকে 80 ডিগ্রি কোণে অবস্থান করে। এবং এটি কি উচ্চতা সাধারণত ভূমি থেকে উচ্চতা হয় সাধারণত 10 মিটার থেকে 30 মিটার, ওর বেশি হয় না। আর এই অংশটাকে আমরা কি বলি, পেরিপ্ল্যান বলি। এই অংশটাকে আমরা পেরিপ্ল্যান বলি। সাধারণত এই দিকটা হয় খাড়াভালযুক্ত, এই দিকটা হয় মসৃণ। সাধারণত এটা কি, এটা দেখতে কার মতো হয় না, ছোট পাহাড় বা টিলার মতো দেখতে হয়। মরুভূমি অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে এটি দেখতে পারে, যেখানে বায়ু তার সুন্দরভাবে ক্ষয়কার্য চালাতে পারে। শুষ্ক অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। এই অঞ্চলটি খুব কঠিন হওয়ার জন্য, এই অঞ্চলটা খুব কঠিন হওয়ার জন্য এখানটা ক্ষয়ভূত হতে সময় লাগে। বায়ু তার ক্ষয়কার্য চালিয়ে যায়, যেটা এই শিলাটি তাহলে কি দিয়ে গঠিত, গ্রানাইট বা নিস। তাহলে আমরা এক কথায় বুঝতে পেরেছি যে কিভাবে ইনসেলবার্জ কাকে বলে, বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। এবারে আমাদেরকে কি করতে হবে না, এই বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপটি, এই ভূমিরূপটি আমাদেরকে কি করতে হবে, ছবি এঁকে এইভাবে সুন্দর করে যদি তোমরা দেখাতে পারো, তাহলে পরীক্ষাতে নাম্বার খুব সহজেই তোমরা আনতে পারবে। ঠিক আছে, তো এবার দেখালাম, এইভাবে তোমরা দেখাবে যা যা বলেছি, এখানে যা যা লিখেছি এইভাবে দেখে নাও। দেখে নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে এইবারে দেখো, এবারে এটা কেমন হয়েছে, ইনসেলবার্জ বা ইনসেলবার্গ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে।